তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। একটা প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে, সেটা কি? অনেকেই জিজ্ঞেস করছিল, আচ্ছা ফারাক্কাকে বাঁধ কেন বলা যায় না, সেটা ব্যারেজ কেন? আবার ডুম্বুর কেন ব্যারেজ নয়, সেটি কেন ড্যাম বা বাঁধ? জানি রাখি, ব্যারেজের বাংলা কিন্তু ব্যারেজ, তবে ড্যামের বাংলা বাঁধ। এখন অনেকের মনে প্রশ্ন, এই ব্যারেজ আর ড্যামের মধ্যে পার্থক্য কী? এই বিষয় নিয়ে আলোচনা করতে চলে এলাম। শুরুতেই যেরকম বললাম যে ফারাক্কা আসলে বাঁধ নয়, একটি ব্যারেজ। আর ডুম্বুর কিংবা মাইথন এগুলো হচ্ছে গিয়ে বাঁধ বা ড্যাম। তার আগে বলে রাখি, বাঁধ কিন্তু দুরকম, বা ড্যাম যেটা আমরা বলছি, একরকম বাঁধ হচ্ছে যেটা নদীর পাড়ে দুটো সাইডে আগে মাটি দিয়ে উঁচু করে করা হতো, সেটাও এক প্রকার বাঁধ। সেটা এই নদীর জল যাতে ওভারফ্লো হয়ে গ্রামে না ঢুকে পড়ে, তাই গ্রাম বাঁচানোর জন্য বাঁধ দেওয়া। আমি কিন্তু এই বাঁধের আলোচনায় আসছি না, এটা ন্যাচারাল, সবাই জানে যে গ্রামে যাতে জল না ঢোকে তার জন্য এখন তো কংক্রিটেরও উঁচু উঁচু ঢিবি ঢিবি করে দিয়ে বানানো হচ্ছে, বোল্ডার ফেলে। সেই বাঁধ আলাদা। আর আমি যেই বাঁধ বা জলাধার, তারপরে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। মূলত ফারাক্কা ব্যারেজ ভার্সেস মাইথন কিংবা ডুম্বুর বাঁধ বা ড্যাম। তো প্রথমে চলে আসি, ফারাক্কাকে ব্যারেজ কেন বলা হয়। আমি টোটালি চলে যাব গুগল আর্থে, এবং সেখানে গিয়ে আমরা প্রথমেই এখানে দেখুন, এটা হচ্ছে গিয়ে ফারাক্কা, ঠিক আছে। এটা খানিকটা অনেকে ফারাক্কা ব্রিজও বলে। ব্রিজ কি কারণে বলে, তার কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ, মুর্শিদাবাদ ও মালদার কাছে, বর্ডার বলা যেতে পারে। আর এদিকটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গ, এদিকটা মালদা। ওকে, এদিকটা মালদা আর এদিকটা হচ্ছে মুর্শিদাবাদ। এই মালদা এবং মুর্শিদাবাদ এক কথায় বলা যেতে পারে যে আমাদের উত্তরবঙ্গর সঙ্গে এদিকে দক্ষিণবঙ্গকে জুড়েছে। এদিকে গাড়ি চলাচল ও ট্রেন, এর উপর দিয়ে কিন্তু ট্রেনও চলাচল করে। এই কারণে একে ব্রিজও বলে কেউ কেউ। ব্রিজের কাজে করছে, অবশ্যই ব্রিজ এপার থেকে ওপার জুড়েছে। ব্রিজের যেরকম কাজ করছে, সেরকম খানিকটা ড্যামেরও কাজ করছে, মানে বাঁধ হিসাবে এইদিকে নদীর জলকে আটকে দিচ্ছে, তবে এটি ব্যারেজ। এতে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হয় না। এই যে ফিডার ক্যানেল, একে বলা হয় ফিডার ক্যানেল। এই ফিডার ক্যানেল দিয়ে 40 কিউসেক জল এখান থেকে ছাড়া হয়, এবং তা গিয়ে পড়ে আমাদের ভাগীরথী নদীতে, এবং সেটাই কিন্তু হুগলি নদী হিসাবে হুগলি থেকে আমাদের হাওড়া এবং আমাদের কলকাতা হয়ে যে ডায়মন্ড হারবারের একেবারে পরে গিয়ে সাগরে মিশেছে, সেই হচ্ছে কি হুগলি নদী। এবং ভাগীরথী হচ্ছে কি মুর্শিদাবাদ থেকে হুগলির আগে পর্যন্ত, নদীয়ার কাছাকাছি অবধি, সেটা ভাগীরথী নদী। তো এইখানে এই ফিডার ক্যানেল দিয়ে কিন্তু 40 কিউসেক জল ছাড়া হয়। আর যখন এই ব্যারেজের জল অনেকটাই বেড়ে যায় এই বর্ষার মরশুমে, তখন এর 109খানা গেট আছে। এই যে গেট দেখতে পাচ্ছেন, এই যে গেটগুলো, এই 109খানা গেট খুলে দেওয়া হয়, এবং জল এদিক থেকে বেরিয়ে একেবারে সোজা বাংলাদেশে পদ্মায় চলে যায়। এটা কিন্তু আমাদের গঙ্গা, সেটাই বাংলাদেশে প্রবেশ করে নাম হয়েছে পদ্মা। আর কয়েকটা গেট সবসময় খোলা থাকে, কিছু জল সবসময় ছাড়া হয়। একেবারে যে সব গেট লক করা থাকে তা নয়, কিছু গেট খোলা থাকে, কিছুটা জল তো সবসময় যেতে হবে, কিছুটা জল যেতে থাকে, আর বাকি বন্ধ থাকে। পরবর্তী সময় যখন খুলে দেয়, তখন এই জল প্রচণ্ড ফোর্সে একেবারে সোজা বাংলাদেশ হয়ে একেবারে বঙ্গোপসাগরে গিয়ে পড়ে, একেবারে সোজা চলে যায়, একেবারে এই যে বঙ্গোপসাগরে গিয়ে মিশে যায়। তো এটা হচ্ছে কিন্তু বাঁধ নয়, এটা ব্যারেজ। তার মানে এক কথায় কি দেখতে পেলাম আমরা, বিষয়টা হচ্ছে ব্যারেজের ক্ষেত্রে আমরা জলকে আটকে দিয়ে তার অভিমুখে বদল করে দিই, অভিমুখ বদল করে দিলাম। আর ড্যামের ক্ষেত্রে বা বাঁধের ক্ষেত্রে আলাদা। তো সেই বিষয় নিয়ে এবার আমরা আলোচনা করব। এটা গেল ব্যারেজ, ব্যারেজের অভিমুখ বদল করে আমরা ঘোরাচ্ছি। আর ড্যামের ক্ষেত্রে আমরা পোটেনশিয়াল জল এলাম। ধরুন এটা হচ্ছে কি ডুম্বুর বাঁধ, আমি আগে মাইথন বাঁধটাকে দেখাই, তারপর ডুম্বুর বাঁধে আসছি। মাইথন বাঁধ দেখুন, বাঁধ এই যে ড্যাম, এখান থেকে পাহাড়ি নদী হয়ে জল আসছে, এসে একটা সময় ঠিক এখান থেকে বেরিয়ে যেত,
এখান থেকে নদী হয়ে বেরিয়ে যেত। মাঝে যারা যখন ইঞ্জিনিয়াররা ঠিক করে কোন জায়গায় ড্যাম তৈরি হবে, তখন পাহাড়ের বা এই ধরনের এই পকেটগুলোকে খোঁজা হয়। এরকম একটা পকেট পাওয়া গেছে, তার মানে এখানে অনেক জল স্টোর হবে। তার জন্য কি করা হলো, এই যে নদীর রাস্তাকে এখানে বাদ দিয়ে দেওয়া হলো। এই যে সেখানেও কিন্তু গেট লাগানো হয়, এখানেও প্রয়োজন মতো অটোমেটিক গেট খুলে যেতে পারে বা ম্যানুয়ালি গেট খুলে জল পাস করার ব্যবস্থা থাকে। কিন্তু এটার মেন কাজ হচ্ছে কি জলটা আটকানো, জলটা স্টোর করা। ব্যারেজের ক্ষেত্রে যেরকম অভিমুখ বদল করে আমরা কি করছি, ক্যানাল দিয়ে, ফিডার ক্যানাল দিয়ে আমরা অন্য নদীতে পাস করাচ্ছি জল, সেখানকার নাব্যতা বাড়ানোর জন্য। এখানে যে আমরা ব্যারেজ নিয়ে আলোচনা করছিলাম ফারাক্কা, সেটা কলকাতা বন্দরের নাব্যতা বাড়ানোর জন্য একটা কারণ ছিল। কিন্তু ড্যামের ক্ষেত্রে স্টোরেজ, এই যে স্টোর করে দেওয়া হলো জলটা, যখনই এখানে আটকে দেওয়া হলো জল এখান থেকে যেতে পারলো না, ফলে ওভারফ্লো হতে 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 এখানটা ভরে গেল। তার আগে কি করা হয়, তার আগে এই জমিকে আরও কাটা হয়, কেটে প্রচুর গভীর করা হয়। পাহাড়ের এই ঢালগুলোকে কেটে 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 সেখানে সলিড যে বোল্ডার সেই সমস্ত দিয়ে ধার আটকে বিরাট বড় ড্যামের এই স্টোরেজ বানানো হয়। তারপরে এই নদীর জল আস্তে আস্তে করে যখন আসতে থাকে, এই দেখুন কত বড় এই মাইথন ড্যাম। এই যে নদীর জল এখান থেকে এসে এখান থেকে আগে বেরিয়ে যাচ্ছিল, এখন কি হয়, ওই গর্ত জায়গাটার মধ্যে জমা হতে 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 একেবারে ফুলে ফেপে ওঠে এবং এর তলদেশ বা এর যে হাইট সেটা বেড়ে যায়। ফলে কি হয়, এখানে প্রেশার বা পোটেনশিয়াল এনার্জি তৈরি হয়। তখন কি করা হয়, এখানে টারবাইন লাগিয়ে দিলে, টারবাইন যদি এখানে লাগিয়ে দেওয়া হয়, এই যে টারবাইন, এখান থেকে কিন্তু জলের ফোর্সে বিদ্যুৎ উৎপন্ন হয়। সেই জলবিদ্যুৎ থেকে বেশ খানিকটা ঘাটতি মেটে। তাপবিদ্যুৎ ছাড়া কিন্তু জলবিদ্যুৎ শুধুমাত্র বিদ্যুৎ সরবরাহ করতে পারে না, তাপবিদ্যুতের সঙ্গে বেশ খানিকটা জলবিদ্যুৎ ঘাটতি মেটাতে সাহায্য করে, বুস্ট আপ করতে পারে। এবার ব্যাপার হচ্ছে, যদি এখানে জল অনেক বেড়ে যায়, তখন এই ব্যারেজের, এই মাফ করবেন, এই ড্যামের বা এই যে বাঁধের একটা জল ধারণ ক্ষমতা আছে, সেটা কত কিউসেক সেখানকার ইঞ্জিনিয়াররা জানেন। সেইভাবে বাঁধের এই যে গেটগুলোকে করা হয়েছে, যখন তার বেশি হয়ে যাবে, ওভারফ্লো হওয়ার আগে অটোমেটিক দরজাগুলো খুলে যায়। ওকে, এটা জল কপাট বাংলায় বলা যেতে পারে। আর ওয়াটার গেট খুলে যায় অটোমেটিক্যালি, কিংবা যদি মনে হয় ম্যানুয়ালিও এখান থেকে গিয়ার আছে, গিয়ার সিস্টেমে হাতল ঘুরিয়ে ঘুরিয়ে এই জল কপাট বা ওয়াটার গেটগুলোকে তুলে দেওয়া হয়। সেই জলটা তখন পাস হয়ে এখান থেকে বেরিয়ে চলে যায়। আর কিছুটা সময় অল্প অল্প জল বেরোতে থাকে, সামান্য একটা জল বেরোতে থাকে। এই হচ্ছে গিয়ে মূল ব্যাপার। যদি এই জল কপাট না খোলা হয়, তাহলে নয় এটা ভেঙে বেরিয়ে যাবে, আর না হলে এখানকার আশেপাশের গ্রামগুলিকে পুরো প্লাবিত করে দেবে। এই হচ্ছে গিয়ে দুটো বিষয়। এবার আসি আমরা ডুম্বুর নিয়ে এত কথা হচ্ছিল, একই ব্যাপার, এখানেও কিন্তু জলবিদ্যুৎ তৈরি হয়। এখান থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশেও যায়। এটাও কিন্তু এই স্টোরেজের ব্যাপার, তবে অতটা বড় স্টোরেজ নয়। ডুম্বুরের স্টোরেজটা অনেকটা কম, মানে মাইথনের মতো নয়। তবু এই গোমতী নদীর উপরেই এ বাঁধটা দেওয়া হয়েছে, এবং এরও কিন্তু যখন পুরো ত্রিপুরাতে বৃষ্টি বা নর্থ ইস্টের বৃষ্টি, অনেকটাই জল এসে এই গোমতী নদী থেকে এই বাঁধে জমা পড়ে, সেখানেও কিন্তু টারবাইন ঘুরিয়ে উৎপন্ন করা হয় জলবিদ্যুৎ, আমরাও ইউজ করি ত্রিপুরাতে। এছাড়া বেশ খানিকটা 40 মেগাওয়াট চলে যায় বাংলাদেশে। এবার দেখুন, এই যে অনেকে বোকার মতো ডুম্বুরের জল, মানে ডুম্বুরের গেট নাকি ইচ্ছাকৃত খুলে দেওয়ার জন্য বাংলাদেশ ভেসেছে। এবার ম্যাপটা দেখুন, ডুম্বুর কোথায়, এই দেখুন ডুম্বুর, এই যে গোমতী নদী গেছে, এখনো পুরো ত্রিপুরার মধ্যে আছেই ত্রিপুরা। এবার দেখুন এই যে ত্রিপুরার কোন দিকে রয়েছে, এই হচ্ছে ত্রিপুরার ম্যাপ, বুঝতে পারছেন। এইখানে হচ্ছে ডুম্বুর মানে ইয়েটা জলপ্রপাত এবং ড্যাম। আর এই যে কুমিল্লা, তার মানে দেখুন ত্রিপুরার এতখানি অংশ, বিশ্রামগঞ্জ, কাকড়া, কাঠালয়া, শান্তিবাজার, জোলাইবাড়ি, শিলচরি বাজার, এই যে এত বড় অঞ্চল ভেদ করে এসে কুমিল্লা, নোয়াখালী, তারপরে ময়নামতি, ঠিক আছে, এদিকে আরও যে জায়গাগুলো রয়েছে, কাশীনগর, ফেনী, কোটবাড়ি, নিমসার, বুড়িচং, এই জায়গাগুলোকে এতটা ভাসালো। আর এতটা ত্রিপুরার অঞ্চল কি হলো, এতটা ত্রিপুরার অঞ্চলে কি তার মানে তারা ভাসলো না?
এখানে অনেক লো ল্যান্ড, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, তার জন্যই কিন্তু সেখানে জলটা এসে স্টোর হয়ে গেছে। গোমতী কিন্তু এখান দিয়ে গেছে, দেখুন ওই সেই গোমতী নদী এর ভিতর দিয়ে গেছে, যেই গোমতী নদীর উপরে বাঁধটা রয়েছে। বোঝাতে পারলাম? সেই গোমতী নদী আপনাদের এখানে লো ল্যান্ডে ঢুকে পড়লো, এখানে কিন্তু বাঁধ দেওয়া হয়নি। সাইডের বাঁধ, যে গোমতী নদীর ধারে তো দুই ধারে বাঁধ দিলে তো আজকে ফেনী বা কুমিল্লা এইভাবে ভাসতো না। যাই হোক, এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর তার থেকে দেখুন এতটা অঞ্চল ত্রিপুরার রয়েছে, কোথায় সেই আহ, ডুম্বুর বাঁধ এইখানে, এতটা অঞ্চল ত্রিপুরা, তারপরে এই যে কুমিল্লা, এইখানে বন্যা হচ্ছে। ত্রিপুরাতেও তো হয়েছে বন্যা, যদি না এই মেলাঘর বা মোহনভোগ এই জায়গাতে যদি বাঁধটা হতো, তাহলে ছেড়ে দিলে এই জায়গা ভাসতো, সেটা মানলাম। কিন্তু এইখানে জল ছাড়া হওয়ার জন্য এইখানটা ভাসলো, আর মাঝের এই ত্রিপুরার এতখানি অঞ্চল, সেই জায়গার উপরে কারুর কোনো ব্যাপার নেই। মানে অনেকে না জেনে ভেবেছে বোধহয় যে কুমিল্লা বা ফেনীর একেবারে বোধহয় 10-15 কিলোমিটার দূরেই বাঁধ, সেরকম নয়, বহু দূরে ত্রিপুরা, এইখানে ত্রিপুরার একেবারে অন্য দিকে বাঁধটা রয়েছে। যাই হোক, এই ছিল আলোচনা যে ড্যাম এবং ব্যারেজ এর পার্থক্য কি, আশা করি বোঝাতে পারলাম পুরো বিষয়টা। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা।